আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব গেম খবরের গত 24 ঘন্টার আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে। আপনি জানলে বুঝতে পারবেন বর্তমান সময় ইউরোপে আসার প্রসেসিং, কোন দেশ কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কীভাবে বাধাগ্রস্ত করছে এবং এরপরেও গেম কীভাবে হচ্ছে, তার অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা জানলে আপনার সিদ্ধান্ত এবং আপনার আপনজন কীভাবে ইউরোপে আসছে এই বিষয়ে আপনি সঠিক একটি ধারণা পাবেন। আর এই তথ্যগুলো আমরা প্রতিদিনই দিচ্ছি ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। নভেম্বর মাসের 8 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে সবচেয়ে বেশি বাংলাদেশিরা আসার চেষ্টা করেন, যদিও তুরস্কের উপকূল থেকে গ্রিস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার চেষ্টাও বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে। তবে সেগুলো খুব একটা সফল হচ্ছে না, একেবারেই সফল হচ্ছে না, বিষয়টা এমন নয়। আর যে কারণেই যখন ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করেছিল তখন পর্যন্ত 17,000 বাংলাদেশি শুধুমাত্র লিবিয়া এবং তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে 2025 সালে ইতালিতে আসতে সক্ষম হয়েছে, যা রীতিমতো অন্য সকল দেশকে পেছনে ফেলে দিয়েছে। আফ্রিকার দেশগুলো থেকে শরণার্থীদের ইতালি আসা বন্ধ করতে ইতালি সরকার তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ডকে অর্থায়ন করছে, যার ফলাফল লিবিয়ান কোস্টগার্ড নৌকায় হামলা করছে, এনজিও সংস্থাগুলোর জাহাজগুলোকে শুটে পরিণত করছে। আর এই বিষয়গুলো নিয়ে তারা বহু পদক্ষেপ নিচ্ছে, নানাভাবে তথ্য উপাত্ত উপস্থাপন করে ইতালির সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। সর্বশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনজিও সংস্থা, যেখানে 72টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যেগুলোতে স্পষ্ট হয়েছে যে লিবিয়ান কোস্টগার্ড কিভাবে নৌকাগুলোকে হামলা করছে এবং জোর করে তাদেরকে টেনে হিঁচড়ে দৌড়িয়ে যাচ্ছে, অভিবাসীদেরকে সাগরে ঝাঁপ দেওয়ার জন্য অনুপ্রাণিত করছে। তখন তারা বলছে তোমরা ঝাঁপ দাও, তাহলে আর কিছু করবো না, ঝাঁপ দিলেই মৃত্যু, এটা তারাও জানে। আর সেই মুহূর্তে লিবিয়ান কোস্টগার্ডের শুট থেকে বাঁচার জন্য অভিবাসীরা ঝাঁপ দিয়ে পড়ছে, যা স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন। আর এনজিও সংস্থাগুলো এই তথ্য উপাত্ত উপস্থাপন করে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির হয়েছে। যদিও এই মামলা, এই তথ্য উপাত্ত কতটা অভিবাসী এনজিও সংস্থাগুলোর পক্ষে আসবে সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়, যার মূল কারণ একজন অপরাধী যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানার মাথায় নিয়ে ইতালিতে আসার পরও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাকে স্পেশাল বিমানে করে আবারও লিবিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এতে করে প্রমাণিত হয়েছে যে ইতালি সরাসরি মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত ব্যক্তিদেরকে লালন পালন করছেন, যার কারণ এই লোকটিকে যখন তিনি লিবিয়াতে পাঠিয়েছেন এরপর থেকে অভিবাসী বিরোধী নির্যাতন অত্যাচার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, যার ফলাফল নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন উপত্যকা দ্বীপে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। সালভেন্তো ম্যারিতিমো মাইক্রো ব্লগিং সাইট এক্স, যেটা সাবেক টুইটারে, এবং তুরস্কের উপকূল ব্যবহার করে গ্রিসের বিভিন্ন উপত্যকা দ্বীপেও শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে এজিয়ান বোট রিপোর্টের প্রতিবেদনে। লিবিয়া এবং তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা সহ ইতালির বিভিন্ন উপত্যকায় প্রবেশ করার ইনফরমেশনও একইভাবে শেয়ার করেছে। আপনাদের প্রিয়জন যখন গেম দেবে তখন জিজ্ঞেস করবেন সেটি প্লাস্টিকের নৌকা ছিল, কাঠের নৌকা ছিল, লোহার নৌকা ছিল, স্পিড বোট ছিল, নাকি মাছ ধরার ট্রলার ছিল, আর কতজন অভিবাসী ছিল, কোন উপকূল থেকে ছেড়েছিল। এই তথ্যগুলো আপনাকে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনায় দারুণভাবে সহযোগিতা করবে।